তোমাদের একটাই কথা বলবো, তোদের চলবে আমার চলবে। সামনে আমার কাকিমারা জেঠিমারা পুরো সিরিয়াল দেখার মতো চুপ করে বসে আছে, কোনো হাততালি নেই, কোনো আওয়াজ নেই। যাই হোক, সব জায়গায় সব রকম মানিয়ে নিতে হবে, এটাও মানিয়ে নিতে হবে। টাইমটা যদিও অনেক হয়ে গেছে, প্রচুর টাইম হয়ে গেছে, প্রায় 12টা 12:30 বাজে। স্বাভাবিক, এত রাতে এত মানুষ হচ্ছে, এটাই অনেক। তাহলে কি হয়েছে? এত ঠান্ডা লাগে যে এইভাবে চাদর গুটিয়ে বসেছো, তাহলে আমার কি হচ্ছে একটু বোঝো। তাও তো বসে আরাম করে বেশ এরকম একটা জায়গায়, পেছন গরম হয়ে গেছে বসে, আমাকে দৌড়ে দৌড়ে এভাবে গাড়িতে গাড়তে হচ্ছে। দেখো হাততালি দাও বসে অন্তত। তাহলে আজকে স্বীকার করলে তো আজকে মেয়েরা তোমার সাপোর্টে নেই, মেয়েরা একদম এনজয় করছে না। যা ছেলেরা ছেলেরা এনজয় করছে না। এত দর্শক থেকে কি হবে যদি না হাততালি আর চিৎকারই পেলাম। আমার দুটো মানুষ থাকো, কিন্তু চিৎকার চিল্লামিল্লি এটা না হলে না একটা অনুষ্ঠান হয় না। এটা যেটা হচ্ছে পুরো বাড়িতে সিরিয়াল দেখার মতো, এটা বাড়িতে বসে তোমার টিভিতে দেখতে পারবে বা ফোনে দেখলে এটা ঠিক আছে। সামনে বসে লাইভ অনুষ্ঠান এভাবে হয় না। লাইভ অনুষ্ঠানের জন্য হাততালি চিৎকার না হলে কোনোদিন যে শিল্পী গায় তার আনন্দ হয় না। তো মনে হয় যে কেন গাইছি, মনে হয় বাড়িতেই গাইছি। তোমরা যদি এভাবে বসে থাকো, আমাদের মন ভালো লাগবে না। এত দূর থেকে এসে আজকে সকালবেলায় আমরা ফিরেছি, সকালবেলা না, আমরা বিকেলবেলা 4টেই ফিরেছি। 4টেই শিলিগুড়ি থেকে ফিরেছি, ফিরে এখানে এসে অনুষ্ঠান করতে। তো আমাদের শরীরের কষ্টটা কি হতে পারে তোমরা বুঝতে পারছো। তো আমাদের এনার্জিটা কিন্তু তোমরা, তো এই এনার্জি হচ্ছে তোমাদের হাতেই রয়েছে, হাততালি আর ওই চিৎকারটা। আমি বলার পরেও কত পুরে মানুষ থাকতে পারে, বসেই আছে চুপ করে, দিল না তো দিল না, এত ঠেকা। এটাই চাই, চলো।